কেন আমাদের সন্তানদের আয়নাঘর করা হলো, তাদেরকে এত টর্চারিং করা হলো দিনের পর দিন। সন্তান হারাইয়া সম্পদ হারাইয়া আমরা নিঃস্ব হয়ে গেছি। সবার কাছে আমরা ভিক্ষা চাইতাম, সন্তানের জন্য ভিক্ষা চাইছি, ভিক্ষা। শুধু সেটা এটাই বলতাম যে আমাদের সন্তানকে ফিরিয়ে দেন। আমাদেরকে একটা আমাদের মনের এই কষ্টগুলা, আমাদের মনের আমরা এখন কষ্টের যন্ত্রণা এখন আমরা স্তব্ধ হয়ে গেছি। আমরা এই হাতগুলা এখন এখনো খালি হাত নিয়ে আমরা ঘুরে বেড়াই। কি ছিল, কি করছিল আমাদের সন্তান, কি অপরাধ ছিল, আজও পর্যন্ত কেন আমাদেরকে খোলাখুলিভাবে আমাদেরকে বলেনি? আমরা তো বলছি যেটা হয়েছিল আমরা মেনে নিব, কিন্তু আমরা বিচার চাই, আমরা তাড়াতাড়ি দেখতে চাই কেন আমাদের সন্তানদের আয়নাঘর করা হলো, তাদেরকে এত টর্চারিং করা হলো দিনের পর দিন। এগুলো এই বাংলাদেশে, এই স্বাধীন দেশে আমরা তো এখন তো আমরা তো আর সন্তান হারাইয়া সম্পদ হারাইয়া আমরা নিঃস্ব হয়ে গেছি। 24শে আগস্টের পর মনে করছিলেন যে সন্তান হদিশ পাবো। তারপরে সরকারকে আমরা উপদেষ্টাকে বললাম যে আমাদের জন্য গুম কমিশনার আমাদেরকে বলল যে যারা নিয়ে যায় ফ্যাসিস্ট সরকার যাদেরকে নিয়ে যায় তাদেরকে ফিরে দেয় না। এটা তো কোনো কথা না। কি হয়েছিল সেটা তো আপনার আমাদেরকে বলা উচিত ছিল। আমরা তো সেইটুকু আশা করছিলাম আপনাদের কাছ থেকে, আপনি তো তাও বলেন সেটুকু আপনাদের বলা। আমরা তো আপনারা 12 বছরের বেশি আমাদের পাশে ছিলেন। আমাদের এটুকু বিশ্বাস ছিল যে অন্তত সত্যটুকু আমরা আপনাদের মুখ থেকে জানবো। আমরা রাস্তায় ছিলাম, আসি, থাকবো, এবং সানজিদুল ইসলাম তুলি মায়ের ডাক ছাড়বে না, কখনই ছাড়বে না। আমরা চাই তার বিচার হোক, যারা যারা জড়িত সবাইকে বিচার করা।